তুইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে আপনি অপমান অপদস্থ করেন। ঠিক না ভুল? আরো জোর করে বলেন। গালিগালাজ দিয়ে কোনদিন কি হিসাব বসে দেখেছো? কাল্লা আবার কাল্লা দেখেছো? দেখেছো? তুমি যতবারও গালি দাও, তবে এটাও মনে রাখো, আমি একটা সময় আজকের এই মজলিসে সূরা আর রহমানের কতগুলো আয়াত পড়েছিলাম। মহান আল্লাহ সূরা আর রহমানের ওই আয়াতগুলোতে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ জানিয়েছেন আর রহমান দয়াময়। আমরা কেন বললাম কে 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 দয়াময়? আল্লাহ। মহান আল্লাহ বললেন দয়াময় তিনি। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। আমরা কেন বললাম কাকে শিখিয়েছেন? আল্লাহ। আমার ও বাবাজিরা ভাইরা, মুফাসসিরিন হযরতরা এই প্রশ্নের জবাবে লিখলেন এই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দয়াময় তিনি কোরআন শেখালেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বাবাজিরা ভাইরা, এর ফলাফল এটাই দাঁড়ালো, দয়াময় তিনি যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের অনেক দয়া রয়েছে সূরা রহমানের ভিতরে। আল্লাহর মানে ইহকালে আল্লাহর অনেক দয়ার কথা ফুটে উঠেছে, পরকালেও আমার আল্লাহর অনেক দয়ার কথা ফুটে উঠেছে। তবে শেষ কথাটা বলি, মাথায় রাখুন, সর্বপ্রথম আমার আল্লাহ যে যে দয়াটার কথা তুলে ধরেছে, সেই দয়াটাই হলো আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় তিনি যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। এখান থেকে বুঝতে পারা যায় যে যত বেশি কোরআন শেখে, যে যত বেশি কোরআন শেখে, যে যত বেশি কোরআনের জ্ঞান অর্জন করে, আর যে যত বেশি আল্লাহর কোরআন প্রচার করে বেড়ায়, আল্লাহ পাকের দয়া তার উপরে তত বেশি নাযিল হয়। আরো আওয়াজ দিয়ে বলেন। তুমি যত বারো গালি দাও, আমরা যত বেশি কোরআন চর্চা করব, যত বেশি কোরআন প্রচার করব, যত বেশি আমাদের শিক্ষার্থীদের ভিতরে কোরআনের প্রসার ঘটাবো, আল্লাহ পাকের দয়া আমাদের উপরে তত বাড়বে। জেরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী নিয়ে ওরা যখন ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিরিয়ডে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাজিরিন মজলিস, ওরা যখন আমার নবীকে নিয়ে উপহাস করতে লাগলো, ওরা যখন আমার নবীকে নিয়ে বিদ্রূপ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো মদিনার ইহুদিরা, আমার আল্লাহ ওই পিরিয়ডে আমার নবীর উপরে আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ওরা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ তামাশা করছে, আপনি ওদের ডাকুন আর বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम साम्राज्যের মালিকানা তো আমার আল্লাহর, तमाम সাম্রাজ্যের तमाम মালিকানা আমার আল্লাহর। ও রব্বুল আলামিন, तमाम সাম্রাজ্যের तमाम মালিকানা আপনার। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে দেন, আর যাকে ইচ্ছা করেন তানসিউল মুলকা মিম্মান তাশা, যারে ইচ্ছা করেন আপনি সাম্রাজ্যের চেয়ার থেকে নামিয়ে দিতে পারেন। নবী আমার ঠিক এই ঘোষণাটাই মদিনার ইহুদিদের কাছে দিলেন। আল্লাহ পাকে নবী ওদেরকে বুঝিয়ে দিলেন, तमाम
সাম্রাজ্যের মালিকানা সব যখন আমার আল্লাহর কুদরতি কবজায়, আমি আমার আল্লাহ, আমার সেই আল্লাহ চাইলে আজকে রোম আর পারস্য আর হীরা সাম্রাজ্যের আসনে যারা অধিষ্ঠিত, আমার আল্লাহ তাদের কাছে ছিনিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি এটা মুসলমানদের কবজায় তুলে দিতে পারেন। আল্লাহ পাকের কোরআন পড়ি জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন। আবার একবার শুনে নিলে ভালো হয়। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে তো শিক্ষা দিয়েছেন মা লাম তাকুন তাআলাম, এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। ও বাবাজিরা ভাইরা, বড় মজার কথা মহান আল্লাহ পরের অংশেই বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর এটাই তো আপনার রবের পক্ষ থেকে, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি মহান দয়া। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, যদিও এখন আমায় বলবার ইচ্ছা ছিল না, তবে শুরুতে আয়াতটা পড়ে রেখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর রহমান দয়াময়। মহান আল্লাহ বললেন দয়াময়, মহান আল্লাহ বললেন রহমান। আমরা জানো বললাম কে কে দয়াময়, আমরা জানো বললাম কে কে রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, রহমান তিনি, আল্লামাল কোরআন দয়াময় তিনি, যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এখন যদি তাফসীর কারকদেরকে জিজ্ঞেস করা হয় কে কোরআন শিখিয়েছেন, তাফসীর কারকরা জবাব দিবেন রহমান কোরআন শিখিয়েছেন। এখানে রহমানের মর্ম আল্লাহ, কাকে কোরআন শিখিয়েছেন? ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা জবাব দিবেন আই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীম শিখিয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের নবী কি করলেন? তাফসীর কারকরা তার জবাব দিয়ে বলেছেন, ওয়া আদাহু ইলা জামিইন নাস। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাযিল হওয়া ওই কোরআনকে তিনি तमाम পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলেন। তাহলে রহমান তিনি, দয়াময় তিনি, যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। আমি আর একবার এই কথাটা বলবো, এখন নয় মিয়া, এখন শুধু ধরিয়ে দিতে চাইছি। ও মুসলমান বাবাজিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্য এক হাদিসে নববীতে জানিয়েছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমার মাস্টার দুনিয়ার কোনো মাস্টার নয়। আমি দুনিয়ার কারোর কাছে শিখলাম না, কারোর কাছে জ্ঞান অর্জন করলাম না। আল্লাহ পাকের নবী নিজেই বললেন, আল্লামানি রাব্বি, আমার রব আমায় শিক্ষা দিয়েছেন, আমার রব আমায় শিখিয়েছেন। আহসানা তা'লিমি, আমার রব আমায় উত্তম পদ্ধতিতে শিখিয়েছেন। আমার আল্লাহর নবী আবার বললেন, ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তা'দিবি। শুধু তাই নয়, আমার রব আমায় শিষ্টাচার শিখিয়েছেন, আমার রব আমায় আদব শিখিয়েছেন, আমার রব আমায় শিষ্টাচার শিখিয়েছেন, আমার রব আমায় আদব শিখিয়েছেন। ফাহসানা তা'দিবি, অতি উত্তম রূপেই আমার রব আমাকে শিষ্টাচারটাও শিখিয়ে দিয়েছেন। আমি কোন মানুষের কাছে শিখিনি, কোন মানুষের কাছে আমি তালিম নেইনি, পড়বার তালিমও নেইনি, লিখবার তালিমও নেইনি, আদব শিষ্টাচারও শিখিনি। সব কিছু আমায় শিখিয়েছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব। লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা শাবীহা ওয়ালা নাযীরা লাহু। আমার আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই।
ওয়ালা শারীকা লাহু, আমার আল্লাহর কোনো পার্টনার নেই, শরীক নেই, অংশীদার নেই। আছে? সবাই বলেন ওয়ালা শারীকা লাহু ওয়ালা শাবীহা লা, আমার আল্লাহর মতো কেউ নেই। আর একটু মন খুলে বলুন না, ওইটাই তো আমার আল্লাহ সূরাতুল ইখলাসের শেষ আয়াতে জানিয়েছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। সুতরাং আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো, কুদরতের হাত। কিসের হাত? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, तमाम সাম্রাজ্য তার কুদরতি কবজায়, তার কুদরতি হাতে। দ্যাটস মিন আমার আল্লাহর কুদরতি হাতে। আর একটু মন খুলে বলেন। সূরা আলে ইমরান একদিনে এক মজলিসে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো না, অসম্ভব। এরপরেও যেটুকু পারি মহান আল্লাহ জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন तमाम সাম্রাজ্যের মালিকানা আমার আল্লাহর। তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, এই সাম্রাজ্য আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা করি তার কাছ থেকে ছিনিয়ে নেই। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন, আর একটু মন খুলে বলুন। বাংলার এই সাম্রাজ্য 2011 পর্যন্ত সিপিএম এর কাছে। না কিছু বলেন, বলবেন তো? হ্যাঁ ছিল তো। 2011 ভোট হলো, সাম্রাজ্যের সেই চেয়ারে, বাংলার সাম্রাজ্যের সেই চেয়ারে আল্লাহ বসিয়ে দিলেন আর একজনকে। এটা তার জন্য স্থায়ী নয়। নরেন্দ্র মোদী আজ ভারতবর্ষের সাম্রাজ্যের চেয়ারে, মহান আল্লাহ তাকেও নামিয়ে দিতে ওইটাই তো আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। কোন সূরা বলেছিল? আলে কয় নম্বর আয়াত বলেছিল? এটা একটু আপনাদের মনে রাখতে হবে যে রাজু আলী সাহেবের কাছে শুনেছিল। আল্লাহ পাকের কোরআনের পরের অংশেই মহান আল্লাহ আবার জানিয়েছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন, ও রব্বুল আলামিন, আপনি যাকে ইচ্ছা করেন তাকেই সাম্রাজ্য দান করেন। আপনি যাকে ইচ্ছা করেন সাম্রাজ্যের আসন তার কাছ থেকে কেড়ে নেন আল্লাহ। আবার আপনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার আপনি যাকে ইচ্ছা করেন তার থেকে সম্মান আপনি ছিনিয়ে নেন। এ ক্ষমতা সব আপনার।
আর এই ক্ষমতা শুধু নয় আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শুধু এই ক্ষমতা আপনার না, সব ক্ষমতাই আপনার। সুবহানাল্লাহ, জোর আওয়াজে বললেন না তো? হ্যাঁ, এই আয়াত শুনে ঈমান কত মজবুত হবে জানেন? বিশ্বাস কতটা প্রগাঢ় হবে জানেন? এই সাম্রাজ্যের মালিকানা আল্লাহ কারণ না, এখানে সাম্রাজ্যের অর্থ অনেক। আর এই আয়াতের তাফসীরও অনেক লম্বা। আমি এসে মাঝে মাঝে পড়া হয় আয়াতের তাফসীরটা, কোরআনের খুব দুরন্ত আয়াত তো, এই তাফসীর বার করেছি, একটা আয়াতের অতটা তাফসীর হচ্ছে। তা আমি এক মজলিসে এই যে এই ঘোরাচ্ছে দেখেছেন, খুব গুড়ু 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 লেখা আরবিতে, অনেক লম্বা সময় দরকার ওই আয়াতের তাফসীর বলার জন্য। শুধু তো একটা তাফসীর বার করা, তাফসীরে কবির, তাফসীরে রাজি, মাফাতিহুল গায়ব ওই তাফসীরের নাম। আর ওর আরেক নাম রাজি, আর এক নাম তাফসীরে কবির। দুরন্ত তাফসীর, দুনিয়া বরেণ্য তাফসীর। ওতে শুধু বলা হয়েছে যে সাম্রাজ্যের ব্যাখ্যা অনেক। এই যে শুরুতে কি বলো, ইব্রাহিম খুব ইমার্জেন্সি কি বল, আমি স্টেজ সাম্রাজ্য শুরুতে বলা হলো না, আল্লাহ আপনি তাম সাম্রাজ্যের মালিক, তাম সাম্রাজ্যের মালিকানা শুধু আপনার। সুবহানাল্লাহ। সাম্রাজ্যের মানে এটা হতে পারে যে সাম্রাজ্য বলতে, এই যে সাম্রাজ্য বলতে আমরা যে সাম্রাজ্য বুঝি এই সাম্রাজ্যও হতে পারে। মন দিয়ে কথা শুনতে হবে। সাম্রাজ্য বলতে যেই সাম্রাজ্য আমরা বুঝি এই সাম্রাজ্য হতে হতে পারে। যেমনটা এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে একটা না অনেকগুলো তাফসীরের কিতাবে বলা হয়েছে। আমি তো বলতে গেলে সময় যাবে, তবে একটুখানি ধরিয়ে দেই। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ আছে জানেন, যার নাম খন্দক। কথা বলেন আপনারা? খন্দকের খাল দেখেছেন? সেই খালের অস্তিত্ব একটু একটু এখনো আছে। সেই খাল দেখবার জন্য আমি 2013 সালে গিয়েছিলাম, 2023 গেছি। তো প্রথমবার দেখার আবেগটা একটু বেশি থাকে। খাল 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 কেটে লড়াই। তো খন্দক যে যুদ্ধটাকে ইতিহাসের পাতায় বলা হয় খালের যুদ্ধ, খাল কেটে লড়াই। তো এই খাল যখন রাসূল কাটছিলেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খান্দাকা আমাল আহজাব, আহজাবের যুদ্ধের বছরে রাসূলুল্লাহ যখন খাল কাটছিলেন, সুম্মা কাতা লিকুল্লি আশারাতিন 40 দিরাআন, রাসূল বলে দিলেন যে 10 জন লোকে 40 গজ কাটবে। কয়জন? জোর করে বলেন। দেখেন মুফাসসিররা কি বলেন, 10 জন লোক কতটা কাটবে? যাই হোক, তো এই 10 জন করে সাহাবী 40 গজ করে বা 40 হাত করে কাটছিল। হতে পারে 40 হাত, হতে পারে 40 গজ। তাফসীরকারকরা পরিষ্কার করে লিখেছেন
হঠাৎ দেখতে পাওয়া গেল ফাখরাজাল্লাহু তাআলা মিন বাতনিল খানদাকে সাখরাতাম মুদাব্বারাতান কাসারাত হাদিদানা ওয়া শাক্কাত আলাইনা। খুব মন দিয়ে শোনো, সাহাবারা সবাই 40 হাত কি 40 গজ করে খুঁড়তেছে, পাথর তো হাজী সাহেবরা দেখে আসে সব পাথর, পাথুরে এলাকা, কি এলাকা? পাথুরে এলাকা, এটা শুধু মাটি কাটা না। আমি বলছি না একেবারে মাটি নেই, আমি বলছি আছে, কিন্তু পরিমাণে তো পাথর বেশি। মাটি কাটা সহজ, পাথর কাটা এই জন্য 10 জনের দেশে কত? আপনারা এই যে জব কার্ডের কাজ টাজ করেন, এটা মাপ থাকে না? হ্যাঁ না কিছু বলেন? এতজন কাজ করতে চাচ্ছি, এতটা করতে থাকে না? রাসূলুল্লাহ ওই রকম মাপ করে দিলেন, সাহাবারা রাসূলুল্লাহ ওই রকম পরিমাপ করে দিলেন, সাহাবারা ওই পরিমাপ অনুযায়ী কাজ করছিলেন। হঠাৎ ফাখরাজাল্লাহু তাআলা মিন বাতনিল খানদাকে সাখরাতাম মুদাব্বারাতান। সাহাবীদের বর্ণনা, হঠাৎ আল্লাহ পাক ওই খন্দকের ভিতর থেকে বিরাট একটা পাথর বার করে দিলেন। মানে কাটতে 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 এক প্রকাণ্ড পাথর সামনে পড়লো, যেখানে সাহাবীরা অস্ত্র আর চালাতে পারছিলেন না। দেখুন সাহাবীদের বর্ণনা, যেখানে আমাদের লোহার যন্ত্রগুলো ভেঙে যাচ্ছিল, শুধু লোহার যন্ত্র ভেঙে যাচ্ছিল তাই না, এরপরে সাহাবীদের বর্ণনা অশাক্কাত আলাইনা, আমাদের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে যাচ্ছিল। যেই কারণে সাহাবারা এক বিন্দু বিসর্গ দেরি না করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন প্রকাণ্ড এক পাথরের বহিঃপ্রকাশ ঘটেছে যেখানে আমাদের অস্ত্রগুলো ভেঙে যাচ্ছে এবং আমরা সেখানে হেরেই যাচ্ছি। আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হয়ে পড়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী দেরি করলেন না। সাহাবীরা বললেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের জন্য যেটা কঠিন হয়ে গেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরটার কাছে তোমরা হেরে গেছো, ওই পাথরটা আমি বিশ্ব নবী তোমাদের নিজেই কেটে দেখাবো। চলো, এর নাম নেতৃত্ব। এর নাম কি? সারাদিন ছাতা মাথায় দিয়ে খালের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লিখতেছে, মাঝে মাঝে নিচের দিকে নেমে একটু কোদাল টোদাল ধরো, দুই একটা ঝুড়ি টুড়ি, তবে তো চর্বি একটু বলবে। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, সাহাবারা যেদিন এই খাল কাটা কাজ করেছেন, খাল খনন করেছেন, খন্দক খুঁড়েছেন, তখন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকাণ্ড পাথর সামনে এসেছে, নবী নিজে দায়িত্ব নিয়ে পাথরটা কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মি'ওয়ালা মিন সালমান, রাসূলুল্লাহ হযরত সালমান ফারসির কাছ থেকে, সালমান ফারসি একজন সাহাবী সালমানের কাছ থেকে একটা কোদাল নিলেন। কোদাল বলেন, গাইতি বলেন, যা বলেন বলতে পারেন, নিলেন। তাফসীরবিদরা বর্ণনা করেছেন, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে দরবাহা দরবাতান,
রাসূলুল্লাহ খুব জোর আল্লাহর নাম করে, আল্লাহর নাম নিয়ে খুব জোর একটা আঘাত করলেন ওই প্রকাণ্ড পাথরটার উপরে। সাদাআ ওয়া বারাকা মিনহা বারকুন। রাসূলুল্লাহ যেই নাওতে আঘাত করলেন, পাথরটা বড়, তাহলে এই বিশাল পাথরটা কাটবার জন্যও তো শক্তিও লেগেছে। হ্যাঁ না বলেন? যে জিনিস যত বড় সেই জিনিস ভাঙতে গেলে শক্তি এরকম লাগবে। হ্যাঁ, এই যে বড় বড় গুড়িগুলো যখন চেলা করে গুড়ি দেয়, এরকম বাচ্চা বাচ্চার কাছে দিলে ওরা পারবে? কুড়ি যেমন বড়, শক্তি এরকম বেশি লাগবে। তাই তখন সাহাবারা পারেনি, তাহলে এখন শক্তি নবীদের গায়ে আল্লাহ অনেক কুওয়াত দিয়েছেন। নবীদের গায়ে আমার আল্লাহ অনেক শক্তি দিয়েছেন। ফাদরাবাহা দরবাতান, রাসূলুল্লাহ তাতে আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। আর ওখান থেকে একটা আগুনের ঝলক বার হলো। সুবহানাল্লাহ। পাথর তো কি দিয়ে মারতেছে? লোহা দিয়ে। তাহলে পাথর আর লোহার একটা সংঘর্ষ হচ্ছে। কথা বলো না কেন? ওই আয়াত বুঝতে গেলে এইগুলো তাকে বুঝতে হবে। হাজিরিনে মজলিস শুনে রাখুন, তাফসীর বিশারদরা লিখেছেন বারকুন আদা আমা বাইনা। তাফসীর বিদরা লিখেছেন ওখান থেকে একটা আগুনের ঝলক বার হলো, ওখান থেকে একটা আলোর বিস্ফোরণ ঘটলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলোর ঝলকটা দেখে বললেন, ও সাহাবীরা মনে রাখো, এখান থেকে যে আলোর ঝলকটা বেরিয়েছে, ওই আলোর ঝলকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের অট্টালিকাগুলো দেখতে পেয়েছি। একটু মন খুলে বলেন। আরেকবার মানলেন, দ্বিতীয়বার যেই মানলেন আরেকটা আলো বার হলো, আলোর বিস্ফোরণ ঘটলো। নবী বললেন, আমি রোমের অট্টালিকাগুলো দেখতে পাচ্ছি। আবার একবার আঘাত করলেন, তৃতীয়বার যখন আঘাত করলেন আবার একটা আলোর বিস্ফোরণ ঘটলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, এই আলোতে আমি হীরা শহরের আলোগুলো দেখতে পাচ্ছি, হীরা শহরের অট্টালিকা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্বনবী তিনবার আঘাত করেছি। প্রথমবার আঘাত করেছি, একটা আলোর ঝলক বেরিয়েছে, তাতে আমি পারস্যের অট্টালিকা গুলো দেখতে পেয়েছি। দ্বিতীয়বার আমি রাসূলুল্লাহ আঘাত করেছি, আবার একটা আলোর বিস্ফোরণ হয়েছে, তাতে আমি রোমের অট্টালিকা গুলো দেখতে পেয়েছি। তৃতীয়বার আমি আঘাত করেছি, হীরা শহরের অট্টালিকা গুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছি। ও আমার সাহাবীরা মনে রাখো, আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে তোমরা কাজ করতে করতে, খাল খনন করতে করতে প্রকাণ্ড পাথরটা সামনে আসবার কারণে তোমরা যেখানে আটকে গেছো, আমি ওই পাথর শুধু কেটে দিয়েছি, তাই না? ওখান থেকে যে আলোর ঝলকটা বেরিয়েছে, আর যেই শহরগুলো মহান আল্লাহ আজ আমায় দেখিয়েছে, ও সাহাবীরা তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই শহরগুলো খুব তাড়াতাড়ি মুসলমানদের কবজায় চলে আসবে। ওই শহরগুলো খুব তাড়াতাড়ি কার কবজায় চলে আসবে? ওই সাম্রাজ্যগুলো খুব তাড়াতাড়ি মুসলমানদের সাম্রাজ্য হবে। সুবহানাল্লাহ বলো না কেন? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মদিনায় তখন ইহুদি বাস করে না, জোর করে বলেন, বাস করে না? মদিনায় তো ইহুদিদের বসবাস,
অনেক ইহুদি ইহুদিদের কানে যখন এই আওয়াজটা পৌঁছে গেল, ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। ইহুদিদের কানে যখন এই আওয়াজটা পৌঁছে গেল, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, অদূর ভবিষ্যতে পারস্য মুসলমানদের কবজায় চলে আসবে, রোম মুসলমানদের কবজায় চলে আসবে, হীরা শহর মুসলমানদের কবজায় চলে আসবে। ও বাবা ভাইরা, ইহুদিদের পণ্ডিত যারা, ইহুদিদের আলেম যারা, ইহুদিদের ভিতরে বিচক্ষণ যারা, ওরা হাসাহাসি শুরু করলো। কারণ পৃথিবীতে তখন দাদাগিরি চলে রোম আর পারস্য শহরের। কেমনে মুসলমানেরা, যে মুসলমানদের পেটে খাবার জোটে না, যাদের শক্তি তো মানে যাদের শক্তি তো বহু দূরের কথা, যারা নিজেদের পেটের খাবার জোটাতে ঠিকঠাক পারে না, দুই বেলা যে মুসলমানদের পেটে দুই মুঠা খাবার জোটে না, এই তো খন্দকের সময়, এই খন্দক খননের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবার কাছে তো পর্যাপ্ত খাবারই ছিল না। আপনাদের জানা রয়েছে এই খন্দকের পিরিয়ডেই তো রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধতে হয়েছিল। হয়েছিল না হয়নি? জোর করে বলেন, হয়নি? ওই খন্দকের সময় তো, হ্যাঁ, যাদের পেটে খাবারই নেই তারা স্বপ্ন দেখতেছে পারস্য জয়। স্বপ্ন না, বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। আরেকটু মন খোলা, আরেকটু। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, উতিতু ইলমাল আওয়ালিনা ওয়াল আখিরিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমায় দান করেছেন পূর্ববর্তীদের তামাম ইলম, আবার বলেছেন আল পরবর্তীদের তামাম ইলম আল্লাহ পাক আমায় নসিবে কবুল করে নিয়েছেন। আমি পূর্ববর্তীদের ইলমের অধিকারী, আমি পরবর্তীদের ইলমের অধিকারী। সব রকম ইলম আল্লাহ পাক আমার সিনায় ঢেলে দিয়েছেন। আরেকটু মন খুলে, আমি কারোর কাছে পড়তে যাইনি, কারোর কাছে পড়া শিখবার জন্য যাইনি, কারোর কাছে লেখা শিখবার জন্য যাইনি। এরপরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায় সব রকম ইলম ঢেলে দিয়েছেন। মাকানা ওয়া মা ইয়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ইলমের ব্যাপারে তাফসীর লিখতে যে তাফসীরবিদরা লিখেছেন, মাকানা ওয়া মা ইয়াকুন, যা ঘটে গেছে এবং যা কিছু ঘটবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের ইলমের অধিকারী রাসূলকে বানিয়েছেন। সেই রাসূল তো ভবিষ্যৎবাণী করছেন। হ্যাঁ, কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মহান আল্লাহ বললেন, ও নবী, তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। এখানে তিনি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শিখিয়েছেন মা লাম তাকুন তা'লাম, যা তিনি জানতেন না, যা তিনি, জোরে বলুন, এই ছেলে ঘুমাচ্ছ নাকি বন্ধু? একটু ঘুমিয়ে নিচ্ছ? হ্যাঁ, আমাদের তাকাও। আমি ওয়াজ করব, তুই মাথা নিচু করে বসে থাকবে, এটা চলবে না। যদি ঘুম লাগে বাড়ি যেতে পারো বন্ধু। এটা বুঝতে, খালেকার মখলুকের ভিতরে যে বর্ডার, মাঝখানে যে বর্ডার, এই বর্ডারটা তাহলে বোঝা যাবে।
কি আছে আয়াতে? আল্লাহ বললেন, বাংলাটা একটু মনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, ওয়া আল্লামাকা, তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। তিনি মানে আল্লাহ। তিনি কে? কে শিখিয়েছেন? আল্লাহ। কাকে শিখিয়েছেন? নবীকে। কি শিখিয়েছেন? মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না। যা আপনি তাহলে নবীরে আল্লাহ অনেক 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 ইলম দিয়েছেন। আকাশের নিচে, জমিনের উপরে আমার নবীর চাইতে পণ্ডিত কেউ এরপরে হবে? এত বড় পণ্ডিত পৃথিবীতে কেউ আসেননি কিয়ামত পর্যন্ত। এত বড় পণ্ডিতের আর জন্ম, কিন্তু একটা সময় বলো ছিল যে আমাদের নবী জানতেন না। একটা সময়, ওই তো আল্লাহ নিজেই বললেন না যে আমি আপনাকে শিক্ষা দিয়েছি। আমরা যেন বললাম আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ বললেন, মা লাম তাকুন তা'লাম, আপনি যেটা জানতেন না। আপনি যেটা, তাহলে নবীর জীবনের একটা পর্যায় ছিল যে পর্যায়ে নবী সবকিছু জানতেন। পরবর্তীতে জানিয়েছেন কে? জোর করে বলেন, বলেন। আল্লাহর ক্ষেত্রে এমন কোন সময় আছে ছিল যে আল্লাহ সেই সময়ে সবকিছু জানতেন না? জোর করে বলেন। সবকিছু এখনো, আর আগামীতে যা কিছু ঘটবে সবকিছু তার। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এটাই বলো খালেকার মখলুকের ভিতরে বর্ডারটা আল্লাহ দিয়ে দিলেন। নবীর এত ইলম আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরেও বললেন মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না। দ্যাটস মিন এমন এক সময় ছিল যে সবকিছুর জ্ঞান আপনার ছিল না, আমি তো দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু, আর আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞান সব সময় ছিল, সব সময় আছে, সব সময়। জোরে বলুন। এরই নাম খালেকার মখলুক। খালেকার, এই জন্য মখলুক কখনো খালি হয় না। মখলুক কখনো খালি হয় না। আল্লাহ পাকের কোরআন পড়ি জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন। আবার একবার শুনে নিলে ভালো হয়। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে তো শিক্ষা দিয়েছেন মা লাম তাকুন তা'লাম, এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। ও বাবাজিরা ভাইরা, বড় মজার কথা মহান আল্লাহ পরের অংশেই বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর এটাই তো আপনার রবের পক্ষ থেকে, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি মহান দয়া। এই যে আপনি আপনার অজানা জিনিস আল্লাহ জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, এটা আল্লাহর বিরাট বড় এক দয়া আপনার প্রতি। রাসূলুল্লাহ কেতনা বড় আলেম ছিলেন জানেন? বলেছি আকাশের নিচে, জমিনের উপরে নবীর চাইতে বড় আলেম কেউ ছিল না, কেউ নেই, কেউ আসবে না, কেউ। স্বয়ং আল্লাহই যার মাস্টার। কে মাস্টার? জোর করে বলেন না। আল্লাহই যার মাস্টার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, যদিও এখন আমায় বলবার ইচ্ছা ছিল না, তবে শুরুতে আয়াতটা পড়ে রেখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর রহমান দয়াময়। মহান আল্লাহ বললেন দয়াময়, মহান আল্লাহ বললেন রহমান। আমরা জানো বললাম কে
কে দয়াময়, আমরা জানো বললাম কে কে রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন রহমান তিনি, আল্লামাল কোরআন দয়াময় তিনি, যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এখন যদি তাফসীর কারকদেরকে জিজ্ঞেস করা হয় কে কোরআন শিখিয়েছেন, তাফসীর কারকরা জবাব দিবেন রহমান কোরআন শিখিয়েছেন। এখানে রহমানের মর্ম আল্লাহ, কাকে কোরআন শিখিয়েছেন? ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা জবাব দিবেন আই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীম শিখিয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের নবী কি করলেন? তাফসীর কারকরা তার জবাব দিয়ে বলেছেন ওয়া আদাহু ইলা জামিইন নাস। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাযিল হওয়া ওই কোরআনকে তিনি तमाम পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলেন। তাহলে রহমান তিনি, দয়াময় তিনি, যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। আমি আর একবার এই কথাটা বলবো, এখন নয় মিয়া, এখন শুধু ধরিয়ে দিতে চাইছি। ও মুসলমান বাবাজিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্য এক হাদিসে নববীতে জানিয়েছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমার মাস্টার দুনিয়ার কোনো মাস্টার নয়। আমি দুনিয়ার কারোর কাছে শিখলাম না, কারোর কাছে জ্ঞান অর্জন করলাম না। আল্লাহ পাকের নবী নিজেই বললেন আল্লামানি রাব্বি, আমার রব আমায় শিক্ষা দিয়েছেন, আমার রব আমায় শিখিয়েছেন। ফাহসানা তা'লিমি, আমার রব আমায় উত্তম পদ্ধতিতে শিখিয়েছেন। আমার আল্লাহর নবী আবার বললেন ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তা'দিবি। শুধু তাই নয়, আমার রব আমায় শিষ্টাচার শিখিয়েছেন, আমার রব আমায় আদব শিখিয়েছেন, আমার রব আমায় শিষ্টাচার শিখিয়েছেন, আমার রব আমায় আদব শিখিয়েছেন। ফাহসানা তা'দিবি, অতি উত্তম রূপেই আমার রব আমাকে শিষ্টাচারটাও শিখিয়ে দিয়েছেন। আমি কোন মানুষের কাছে শিখিনি, কোন মানুষের কাছে আমি তালিম নেইনি, পড়বার তালিমও নেইনি, লিখবার তালিমও নেইনি, আদব শিষ্টাচারও শিখিনি। সব কিছু আমায় শিখিয়েছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব। আরেকটু মন খুলে বলেন, রবেজার শেখায় ডাইরেক্ট, রবেজার একদম সরাসরি দায়িত্ব নিয়ে যিনি তার নবীকে শেখাচ্ছেন, সেই নবীর পৃথিবীর মানুষের কাছে শিখবার দরকার আছে? আল্লামা মাহমুদ আলুসি তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি আফিন্দি রাহিমাহুল্লাহু তাআলা রুহুল বায়ানের মুফাসসির লিখছেন। কি লিখছেন জানেন? বলছেন লৌহে মাহফুজ যার পড়বার বই, লৌহে মাহফুজ যার, কোথায় জানেন লৌহে মাহফুজ? কেউ তো জানেন না। যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন কোথায় তোর আসল বাড়ি, কোরআন জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আরো আওয়াজ দিয়ে বলেন, বলুন কোরআনের আসল ঠিকানা কোথায়? লোহে কোথায়? সে সাত আকাশের উপরে। কোথায় সে? হ্যাঁ, কথা বলে না। যে লৌহে মাহফুজে আল্লাহ तमाम সৃষ্টির তাকদীর লিখে রেখেছে, সুরক্ষিত এক স্লেট, সংরক্ষিত এক স্লেট বোর্ড। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন,
তাফসীরে রুহুল বায়ানের লেখক লিখছেন লৌহে মাহফুজ যার পড়বার বই, অর্থাৎ যিনি দুনিয়ায় দাঁড়ালে চোখ দুটো লৌহে মাহফুজে পৌঁছে যায়। মান কানাল কালামুল আ'লা ইয়াখদিমুহু, সর্বোচ্চ পর্যায়ের কলম যার সেবায় রত। শুনছেন নাকি? মনোযোগ আছে? সর্বশ্রেষ্ঠ কলম যার সেবায় রত, লৌহে মাহফুজ যার পড়বার বই, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে যার চোখ দুটো লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়ার কোন মাস্টার তার দরকার আছে? আছে? এই জন্য দুনিয়া শ্রেষ্ঠ মুফাসসিররা লিখেছেন, নবী যে কারোর কাছে পড়তে যাননি, কারোর কাছে লেখা শিখবার জন্য যাননি, পড়া শিখবার জন্য যাননি, আদব কায়দা শিষ্টাচার শিখবার জন্য যাননি। এটা আমার নবীর জীবনের এক বিরাট বড় মুজিজা। আর একটু মন খুলে বলুন না, তিনি কারোর কাছে শিখলেন না, কারোর কাছে পড়লেন না, কারোর কাছে আদব শিষ্টাচারের শিক্ষা নিলেন না, এরপরেও তিনি আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আর একটু মন খুলে বলুন না, আমার তো এসব কথা বলার উদ্দেশ্যই ছিল না। নবী ওইটাই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমায় পূর্ববর্তী পরবর্তীদের সব রকমের ইলম দান করেছেন। আরেকটু মন খুলে, তিনি ভবিষ্যৎবাণী করছেন কিয়ামত পর্যন্ত যা 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 কিছু ঘটবে, মাকানা ওয়া মা ইয়াকুন, যা ঘটে গেছে এবং যা ঘটবে, সব রকম ইলম আল্লাহ কাকে দিয়েছেন? জোর করে বলেন। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন। এর তাফসীর করতে যে কোন কোন হযরতরা এই কথা লিখতেছে, সেই নবী ভবিষ্যৎবাণী করতেছেন না পারস্য মুসলমানদের কবজায়, রোম মুসলমানদের, মনে আছে নাকি? রোম মুসলমানদের কবজায়, হীরা, যারা বলুন ইহুদিরা হাসতেছে, যে মুসলমানদের পেটে খাবার নেই তারা পারস্য জয়ের স্বপ্ন দেখতেছে, যে মুসলমানদের পেটে খাবার নেই তারাই রোম জয় করার স্বপ্ন দেখতেছে, তারাই হীরা শহর জয়ের স্বপ্ন দেখছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী নিয়ে ওরা যখন ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিরিয়ডে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হাজিরিনে মজলিস, ওরা যখন আমার নবীকে নিয়ে উপহাস করতে লাগলো, ওরা যখন আমার নবীকে নিয়ে বিদ্রূপ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো মদিনার ইহুদিরা, আমার আল্লাহ ওই পিরিয়ডে আমার নবীর উপরে আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ওরা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ তামাশা করছে, আপনি ওদের ডাকুন আর বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम साम्राज्যের মালিকানা তো আমার আল্লাহর, तमाम সাম্রাজ্যের तमाम মালিকানা আমার আল্লাহর। ও রব্বুল আলামিন, तमाम
সাম্রাজ্যের তামাম মালিকানা আপনার। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে দেন, আর যাকে ইচ্ছা করেন তানসিউল মুলকা মিম্মান তাশা, যারে ইচ্ছা করেন আপনি সাম্রাজ্যের চেয়ার থেকে নামিয়ে দিতে পারেন। নবী আমার ঠিক এই ঘোষণাটাই মদিনার ইহুদিদের কাছে দিলেন। আল্লাহ পাকে নবী ওদেরকে বুঝিয়ে দিলেন তামাম সাম্রাজ্যের মালিকানা সব যখন আমার আল্লাহর কুদরতি কবজায়, আমি আমার আল্লাহ, আমার সেই আল্লাহ চাইলে আজকে রোম আর পারস্য আর হীরা সাম্রাজ্যের আসনে যারা অধিষ্ঠিত, আমার আল্লাহ তাদের কাছে ছিনিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি এটা মুসলমানদের কবজায় তুলে দিতে পারেন। পারে না, পারে না, দিলেন সব তো মুসলমানদের কবজায় একদিন চলে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ওটা ওই আয়াতের এক তাফসীর, আর একটা তাফসীর বলবো যেটা ভাই দাই। ওই আয়াতের আরো তাফসীর আছে, আমি তো এক তাফসীর বললাম, আর এক তাফসীর শুনেন। ওর আর এক তাফসীর হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবীদের পিতা। নবী, বহু নবী তো তার বংশে। আম্মা জান সারা আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নবী ইসহাক আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, আম্মা জান হাজার আলাইহিস সালামের গর্ভ থেকে আমার আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামকে পাঠালেন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইসহাক আলাইহিস সালামের বংশে আবার আমার আল্লাহ হাজার হাজার নবী রাসূলকে পাঠাচ্ছেন। গভীরভাবে বুঝবার ব্যাপার, নবী ইসহাক সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বেটা হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর বেটা ইসহাক, নবী ইসহাক আলাইহিস সালামের বেটা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বেটা নবী ইউসুফ আলাইহিস সালাম। আর ইহুদি জাতি, এখান থেকে আরো একটা মজার কথা, ইহুদি জাতি নবী ইউসুফ আলাইহিস সালামের এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদার বংশধররাই পৃথিবীতে পরবর্তীকালে ইহুদি। হাজিরিনে মজলিস, এটাও মনে রাখুন, নবী ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। নাম কি? ইহুদিরা ওই নামে ওদের রাষ্ট্রের নামকরণ করলো, ওরা নাম দিলে ইসরাইল। কি দিলে বলো? আসলে ছিল কি ইসরাইল, ওরা নাম দিলে। তবে আমি এ কথা এর আগেও বলে এসেছি, আজও বলছি, ইতিহাস যেটা বলে ইহুদিদের কোন রাষ্ট্র 80 বছরের বেশি টেকে, 80 বছরের বেশি। এই ইসরাইল রাষ্ট্র, ইসরাইল মানে রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে 80 বছর ছই ছই। কথা বুঝতেছেন না? হ্যাঁ, এই ইতিমধ্যে নিউজ পেপারে আপনারা পড়েছেন, মনে আছে? ইতিমধ্যে নিউজ পেপারে আপনারা পড়ে থাকবেন যে ইসরাইল যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে। এই মাল এত সহজে দমে যাবার লোক চতুর্দিক থেকে পড়তে তো। কোরআন বলেছে ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, কোরআন বলেছে ইহুদি যেখানে থাকবে অপমান তাড়া করে বেড়াবে। অপমান, মুফতি সাহেব বলো একদম জাস্ট টাইম এসেছে। এই সামনে দিয়ে ক্রস করেছেন তখন 30 মানে 31। জি ভাই, আমার আর একটুখানি বললে হয়ে যাবে। এমনি মুফতি সাহেব বলে ছেড়ে দিতাম, সোজা যদি এখানে ঢুকতেন তা আমি আর অজ করতাম নাকি? করতাম না। জি ভাই, তো আল্লাহ হুজুরের হায়াত কিসমতকে দারাজ করুন, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করুন। বলুন আমিন, বলুন না আমিন। হ্যাঁ,
তো এই পরবর্তীকালে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা পৃথিবীতে বনি ইসরাইল নামে পরিচিত, মানে ইসরাইলের সন্তানরা। মন দিয়ে না শুনলে বুঝবেন না। ইসরাইলের আর এই বংশে সব নবী রাসূলকে তো আল্লাহ এবারে এই বংশে পাঠাচ্ছে। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, ইসমাঈল আলাইহিস সালামরা কয় ভাই মনে আছে? কথা বলেন না। ইসহাক আর, জোর করে বলেন, ইসহাক আর ইসমাঈল। শুনতেছেন? এটা আমি বলেছি নাকি যে ইসহাক ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী আসতেছে? এটা বলেছি? বলিনি। কি বলেছি? সব নবীদেরকে আল্লাহ পাঠাচ্ছেন ইসহাক আলাইহিস সালামের বংশে। আর ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ আলাইহিমুস সালাম, এইভাবে আল্লাহ হাজার হাজার নবী রাসূলকে পাঠাচ্ছেন। তাহলে নবুয়তের ধারাবাহিকতা কোন বংশে? ইসরাইল বংশে। কথা বলেন, কোন বংশে? ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোন নবী আসতেছে মাঝখানে? আসতেছে না। হাজিরিনে মজলিস শুনে রাখুন, যেই না মহান আল্লাহ আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে পাঠালেন। সঙ্গে সঙ্গে ইহুদিরা দাবি করে বসলো, নবী আল্লাহ পাঠাবেন তো, আখিরি নবীকে পাঠাবেন তো। হাজার হাজার নবী রাসূল যে বংশে পাঠিয়েছেন সেই বংশেই তো পাঠাতে পারতেন। আমি বোঝাতে পারছি না, অসুবিধা হচ্ছে? মন দিয়ে শুনলে বুঝবেন। আরে বাবা, হাজার হাজার নবী রাসূল এসেছে ওই বংশে, হ্যাঁ, ইসরাইল বংশে। জি, এখন আল্লাহ আখিরি নবীকে আর ওই বংশে না পাঠিয়ে একদম ঈসা নবী পর্যন্ত সব ওই বংশে। আর আল্লাহ আখিরি জামানার নবী, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছেন নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে। যেই না আমার আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে কাবা চত্বরের আশপাশে শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ও ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ইহুদিরা বেঁকে বসলো, নবী পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন, নবী পাঠাবেন তো আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন? শুনছেন নাকি? মনোযোগ আছে? আল্লাহ তখন এই আয়াত নাযিল করলেন, রাসূলের যখন 40 বছর হলো, জি 40 বছর হলো, এবং তার নবুয়তের প্রকাশ যখন ঘটলো, ইহুদিরা যখন তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করতে লাগলো, আল্লাহ সূরা আলে ইমরানের এই আয়াতটা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে নাযিল করে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুদিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাম্রাজ্যের तमाम সাম্রাজ্যের মালিকানা আমার আল্লাহর কুদরতি কবজায়। ও রব্বুল আলামিন, तमाम সাম্রাজ্যের तमाम মালিকানা সব আপনার কুদরতি কবজায়। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটাকে দান করেন আল্লাহ, আর যাকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ার আপনি তার কাছ থেকে কেড়ে নেন। এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরিনে হযরতরা এখানে সাম্রাজ্যের তাফসীরে লিখতে যে লিখেছেন, এখানে সাম্রাজ্যের তাফসীর বলতে নবুয়তি যে সাম্রাজ্য, ওই সাম্রাজ্যের মালিকানাটাও আমার আল্লাহর। কোন সাম্রাজ্য? আরে বাবা, নবুয়তি যে সাম্রাজ্য, শুনছেন নাকি?
শুনছেন? তাফসীরবিদরা লিখেছেন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে ইহুদি জাতির বুঝিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে ইচ্ছা করি তাকে সাম্রাজ্য দান করি, আর যারে ইচ্ছা করি তার কাছ থেকে আমি আল্লাহ সাম্রাজ্যের চেয়ারটা কেড়ে নেই। এই আয়াতের তাফসীর লিখতে যে মুফাসসিরিনে হযরতরা লিখছেন, নবুয়তের সাম্রাজ্যটাও আমার আল্লাহর কুদরতি কবজায়। তিনি যাকে ইচ্ছা করেন, যে গোষ্ঠীতে ইচ্ছা করেন, সেই গোষ্ঠীতেই তিনি নবী প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তিনি যে বংশে ইচ্ছা করেন সেই বংশেই তিনি নবী প্রেরণ করেন, আর তিনি যে বংশ থেকে ইচ্ছা করেন সেই বংশের থেকে তিনি নবুয়তের আসনটা ছিনিয়ে নেন। এতদিন তো হাজার 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 নবী রাসূল সব আমার আল্লাহ পাঠিয়েছেন ইসরাইল বংশে। এখন ইসরাইল বংশের মানুষ যারা, তাদের কাছ থেকে নবুয়তের আসনটা ছিনিয়ে নিয়ে নবী ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে নবুয়তের আসনটা ছিনিয়ে নিয়ে ওই আসনটা আমার আল্লাহ হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। আরেকটু মন খুলে বলেন। এবার বলুন, নবুয়তি সাম্রাজ্য কার কুদরতি কবজায়? জোর করে আল্লাহ। আবার বলুন দেখি, এবার এখান থেকে আরেকটু নিচে নামি। ইলমের যে সাম্রাজ্য, ইলমের সাম্রাজ্যটা, এই সাম্রাজ্যটা কার কুদরতি কবজায়? আচ্ছা, ইলমটা পরে হবে না, বেলায়েত বুঝেন, বেলায়েত বুঝেন। আরে কথা বলেন। যাদের আল্লাহ নবুয়ত দেয় তারা নবী হয়, তারা কি? আর যাদের আল্লাহ বেলায়েত দেয় তারা ওলি হয়। বলুন, বেলায়েতের সাম্রাজ্য কার কুদরতি কবজায়? যে বংশে আমার আল্লাহর ইচ্ছা, ওই বংশে আমার আল্লাহ বেলায়েতের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বংশের মানুষকে বেলায়েতের আসনে বসিয়ে দেন। আর যে বংশের মানুষকে আমার আল্লাহর চান না, ওই বংশের মানুষ থেকে বেলায়েতের চেয়ারটা আল্লাহ কেড়ে নেন। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করি তাকে বেলায়েতের সাম্রাজ্যে বসিয়ে দেই, তাকে বেলায়েতের আসনে বসিয়ে দেই। আবার আমি আল্লাহ যারে ইচ্ছা করি বেলায়েতের সাম্রাজ্যের চেয়ার থেকে আমি আল্লাহ তাকে নামিয়ে দেই। বুঝতে খুব অসুবিধা হচ্ছে? কোনদিন ভেবো না জানো যে শুধু এই বংশে ওলি হবে, এই বংশের বাইরে আর কেউ ওলি? আরে বাবা, ওই ভাবনাটাই তো ভেবেছিল ইহুদিরা, যে আঙ্গা বংশে আল্লাহ এত নবী পাঠাচ্ছে, আর শেষ নবীরে আল্লাহ আঙ্গা বংশে না পাঠিয়ে অন্য বংশে দিলে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ এই ঘটনার প্রেক্ষাপটে ওই আয়াত নাযিল করে দিলেন। বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জি, কেন আপনি যদি বলেন যে বেলায়েতের এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের আসন সব সময় একই বংশে থাকবে, এর চেঞ্জ কখনো হবে না। জি, তা আপনি সিদ্ধান্ত ঠিক নিলেন না ভুল নিলেন? জোর করে বলুন। তাহলে বেলায়েতের এই আসন আল্লাহ বদলে দিতে পারেন, কারণ বেলায়েতের সাম্রাজ্যের মালিকানাটাও আমার আল্লাহর। আলেমতাই ইলমিয়াতের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মালিকানা কার? এই সাম্রাজ্যের মালিকানা আল্লাহর। তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি আলেম বানান, আবার যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ পাক আলেমের, মানে যে বংশের কাছে আমার আল্লাহ ইচ্ছা করেন ওই বংশ থেকে মহান আল্লাহ আলেমের আসনটা ছিনিয়ে দিয়ে, যে বংশে আদৌ কোনো আলেম ছিল না ওই বংশের কোনো মানুষকেও দিতে পারেন না? আরে জোর করে বলবা তো।
আর একবার বলে দেখো যে না পারে না। জি, এই বাস্তব সত্যটা আমরা সবাই মেনে নিতে পারি। হাজিরিনে মজলিস, এই ওয়াজ কারে করব ভাই? মাঝে মাঝে মনে হয় যে আপনাদের মতো শ্রোতাদের কাছে না করে কিছু হুজুরির কাছে এই নসিহত থাকে। হুজুরকে মাথা না ঠান্ডা, জীবনে তো বইটই পড়ুনি, কেমনে বুঝবা এসব? এসব বুঝবার জন্য কিতাব পত্র পড়তে হবে তো। হ্যাঁ না জোর করে বলেন, কিতাব পত্র পড়া লাগবে না? লাগবে না? তালে তাল দিচ্ছে দুটো চারটে আয়াত, খুব বেশি হলে হয়তো অনুবাদটা বোঝে, তাও সে আয়াত পড়ে একরকম আর অনুবাদ করে আর এক রকম, তাতে ফুলিয়ে বেলুন হয়ে গেছে আমি বিরাট বড় হুজুর দেশে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ জি ভাই, কিচ্ছু বোঝে না, দেশের হাক্কানি আলেমদের বিরুদ্ধে তারা। হাজিরিনে মজলিস শুনে রাখুন ও বাবাজিরা ভাইরা, এরপরই তো আমার আল্লাহ, পরের অংশটা আমার আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও নবী আর এটাও আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। মহান আল্লাহ বললেন, নবী এটাও আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ও রব্বুল আলামিন আর আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের চেয়ার থেকে আপনি নামিয়ে দেন। পারে না? পারে না? জোর করে বলেন। যে বংশের মানুষের কোনো সম্মান ছিল না, আল্লাহ তাদেরকে সম্মানের ব্যবস্থা করে দিতে পারেন, আর যেই বংশে সম্মান ছিল তাদের সম্মান আল্লাহ ছিনিয়ে নিতেও পারেন। এইগুলো যদি বিশ্বাস না করি তা কোরআনের উপরে কি বিশ্বাস করা হলো? জোর করে বলেন। সেই কে একজন বলেছিল, আমি জানি না ভাই, ভালো একটু একটু জানি আর কি, বললে একজন বলেছিল যে বইগারায় জিন্দেগিতে পীর হবে না। বেলায়েতের সাম্রাজ্যের মালিকানা কি তোমার কবজায়? জোর করে বলেন। হ্যাঁ, ওলিয়া উলিয়া বানায় কে? আল্লাহ বানায় তো। হ্যাঁ না বলে না? ওলিয়া উলিয়া কে বানায়? আল্লাহ বানায়। নবুয়তের দরজা বন্ধ, দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ করার জায়গা নেই। কোরআন বলেছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জি, কিন্তু বেলায়েতের দরজা তো বন্ধ না। তুমি কি করে বুক থেকে বললে? আর একজন বললে শয়তান পীর হতে পারে, অমুক কোনদিন পীর হতে পারবে না। আরে তোর আল্লাহর সাথে কন্টাক্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে ও বিশ্বাস কত বড় গাঢ় দেখেছেন যে শয়তান পীর হলো, কথা বলে শয়তান পীর হলো হতে পারে, অমুক কোনদিন পীর হতে। তার মানে ব্যক্তি আক্রোশ ছাড়া বিষয়টা আর কিছুই। ভাই যে যাক পারো গাইল দিলাম, অসুবিধা কি? আমরা কি ফিরিয়ে দেবো নাকি? আরে জোর করে বলেন। তোমাদের যার যা মনে হয় গাইল দিলাও, আমরা কখনো ভুল করেও এই গালির জবাব দিয়ে আমাদের জিভকে নোংরা করতে, মুখে গালি দাও, ফেসবুকে ফেক আইডি খুলে গালি দাও, আমরা জবাব দিতে যাবো? আমার গাঁও 2-4 জন লোক আছে, চাইলে আমরাও 20-50টা ফেক আইডি খুলতে পারতাম,
হ্যাঁ না বলে না, পারতাম না। আমাদের লোক আছে না? হ্যাঁ, লোক তো আছে। বাট গালি দিলে, গালি দিয়ে আমাদের জবান কলুষিত হবে। আমাদের ছেলেদের লেলিয়ে দেব, তারা ওই ফেসবুকে ফেক আইডি খুলে গালি দেবে, তারাও গুনাহগার হবে, আমরাও গুনাহগার হব, পরকাল ধ্বংস হবে, এর নিট ফলাফল দাঁড়াবে তোমরাও যা আমরাও তাই। ও ভুল করতে আমরা যাচ্ছি না, ও পথে আমরা হাঁটতে পারবো না। তোমাদের পরকাল না থাকলেও ভাই আমাদের কি আছে? জোর করে বলেন, পরকাল আছে। অনেকে আমার বলে এই তো এই 2-3 মাস ধরে মুফতি সাহেবের নামে সম্প্রতি কেউ একজন বললে আমিরে শয়তান বললে তো বললে তার মুখ আছে, সে বলতে পারে। তবে অ্যাকচুয়াল নীতি হওয়া দরকার ছিল ভাই, তোমার তার পছন্দ না হয় তুমি তার কাছে যেও, তুমি তার নিয়ম। কিন্তু কাউকে শয়তান বলে গালি দেওয়ার অধিকার কারোর। আমি আগের জলসাটাই বলছিলাম, এক হাদিসে নববীতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ولا يرميه بالكفر إلا ارتدت عليه إن لم يكن صاحبه كذلك أو كما قال عليه السلام। তার আগে আরেকটা কথা জেনে নেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, অন্য এক হাদিসের বয়ানে রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, উম্মতিরা মনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ এবং तमाम ফেরেশতা মণ্ডলী ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ এবং तमाम আসমানবাসী तमाम জমিনবাসী, নবী আমার আবার জানিয়েছেন হাত্তান নামলা ফি জুহরিহা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এমন কি পিপিলিকারা তাদের গর্তের ভিতরে, ওয়া হাত্তাল হুত এমন কি আই হাত্তাল হুতা ফিল মাই আই ফিল মাই। আল্লাহ পাকের নবী বললেন এমন কি মাছেরা পানির ভিতরে, তাহলে মাছেরা পানির ভিতরে, পিপিলিকারা তাদের গর্তের ভিতরে, আসমানবাসী আসমানে, জমিনবাসী জমিনে, এমন কি আল্লাহ तमाम ফেরেশতা মণ্ডলী এনারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। মানুষের জন্য যারা কল্যাণকর নসিহত করে বেড়ায়, মানুষের কল্যাণ যারা সাধন করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এনারা সবাই তাদের জন্য আল্লাহর রহমতের কামনা করে। তুমি যত পারো গালি দাও, গর্তের পিপিলিকারা আল্লাহর আলেমের জন্য দোয়া করে, জনগণের কল্যাণকর, জনগণের কল্যাণকর উপদেশ যারা দিয়ে থাকেন, জনগণের কল্যাণকর নসিহত যারা করে থাকেন, পিপিলিকা তাদের জন্য দোয়া করে, মাছেরা তাদের জন্য দোয়া করে, আসমানবাসী তাদের জন্য দোয়া করে, জমিনবাসী তাদের জন্য দোয়া করে। আল্লাহ তামাম ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করে, আর স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ এদের দোয়াকে মঞ্জুর করে। আমার আল্লাহ এই আলেমদের উপরে, এই মুআল্লিমদের উপরে, জনগণের কল্যাণকর নসিহত যারা করেন, জনগণের হিত সাধন যারা করেন, আল্লাহ পাক তাদের প্রতি রহমতটাও নাযিল করে থাকেন। তোমার যত গালিগালাজ আছে সব গালিগালাজ তুমি করতে পারো, তুমি গালি দেবে, আর আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, তুমি গালি দেবে, আসমানবাসী দোয়া করবে, তুমি গালি দেবে, জমিনবাসী দোয়া করবে, তুমি গালি দেবে, পিঁপড়েরা দোয়া করবে, তুমি গালি দেবে, মাছেরা পানির ভিতরের মাছেরাও দোয়া করবে। দেখি তোমার গালির জোর বেশি না মাছেদের দোয়ার জোর বেশি? কোনটা?
দেখি তোমার গালির জোর বেশি না আল্লাহর রহমতের ফেরেশতাদের দুয়ার জোর বেশি? পেরেছো কিছু করতে? কথা বলেন, পেরেছো? পারোনি, নিজের চেটা ফেরায় গুটিয়ে গেছে। হ্যাঁ না বলবেন তো? নিজের চেটা ফেরায় তাহলে গাল দিয়ে 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 আলেমের গাল দিলে যে ফলটা হওয়ার দরকার সেটা হয়েই গেছে। আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ কিছু হয়েছে? রবিউল আলীমের মতো ছেলে মানুষটার নামে গাল দিয়ে হ্যাঁ কিছু হয়েছে? হবে না। তুইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ও নবী আপনি বলে দেন আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে আপনি অপমান অপদস্থ করেন। ঠিক না ভুল? আরো জোর করে বলেন। গালিগালাজ দিয়ে কোনদিন কি হিসাব কষে দেখেছো? কাল্লা আবার কাল্লা দেখেছো? দেখেছো? তুমি যতবারও গালি দাও, তবে এটাও মনে রাখো আমি একটা সময় আজকের এই মজলিসে সূরা আর রহমানের কতগুলো আয়াত পড়েছিলাম। মহান আল্লাহ সূরা আর রহমানের ওই আয়াতগুলোতে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ জানিয়েছেন আর রহমান দয়াময়। আমরা কেন বললাম কে 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 দয়াময়? আল্লাহ। মহান আল্লাহ বললেন দয়াময় তিনি। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। আমরা জানো বললাম কাকে শিখিয়েছেন? আল্লাহ। আমার ও বাবাজিরা ভাইরা মুফাসসিরিন হযরতরা এই প্রশ্নের জবাবে লিখলেন এই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দয়াময় তিনি কোরআন শেখালেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বাবাজিরা ভাইরা এর ফলাফল এটাই দাঁড়ালো দয়াময় তিনি, যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের অনেক দয়া রয়েছে সূরা রহমানের ভিতরে। আল্লাহর মানে ইহকালে আল্লাহর অনেক দয়ার কথা ফুটে উঠেছে, পরকালেও আমার আল্লাহর অনেক দয়ার কথা ফুটে উঠেছে। তবে শেষ কথাটা বলি মাথায় রাখুন, সর্বপ্রথম আমার আল্লাহ যে যে দয়াটার কথা তুলে ধরেছে সেই দয়াটাই হলো আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় তিনি, যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। এখান থেকে বুঝতে পারা যায় যে যত বেশি কোরআন শেখে, যে যত বেশি কোরআন শেখে, যে যত বেশি কোরআনের জ্ঞান অর্জন করে, আর যে যত বেশি আল্লাহর কোরআন প্রচার করে বেড়ায়, আল্লাহ পাকের দয়া তার উপরে তত বেশি নাযিল হয়। আরো আওয়াজ দিয়ে বলেন। তুমি যত বারো গাল দাও, আমরা যত বেশি কোরআন চর্চা করব, যত বেশি কোরআন প্রচার করব, যত বেশি আমাদের শিক্ষার্থীদের ভিতরে কোরআনের প্রসার ঘটাবো, আল্লাহ পাকের দয়া আমাদের উপরে তত বাড়বে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরে বলুন না আমিন। হাজিরিনে মজলিস, বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না। মুফতি সাহেব আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।